নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো বিগত কয়েকদিন ধরে তোমাদের কাছ থেকে একাধিক কয়েকশো হয়তো ফোন এবং হোয়াটসঅ্যাপ মিলিয়ে আমার কাছে এসেছে যে স্যার WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ার আমাদের কি ভ্যাকেন্সি আসবে, বা বিভিন্ন সংক্রান্ত তোমরা প্রশ্ন আমাকে করেছো। বিশেষ করে কিছু স্টুডেন্ট যারা আমি লক্ষ্য করলাম যে তাদের মধ্যে অনেকেই আছো সিনিয়র স্টুডেন্ট, যারা প্রায় 30-এর প্লাস এজ এবং 5 বছর 6 বছর 7 বছর ধরে প্রিপারেশান নিচ্ছ। কেউ কেউ তার মধ্যে অনেকে জব করছো, কিন্তু গতবার পিএসসিতে অনেকে রিটেন পাস করেছিলে, তা সত্ত্বেও তাদের কিন্তু কোনো সেইভাবে ফাইনাল লিস্টে নাম আসেনি। তো সেই সংক্রান্তই আজকের এই ভিডিওটা, একটু লেন্দি ভিডিও হবে। তো আমি কথা দিচ্ছি তোমাদের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। যদি কেউ নতুন এসে থাকো, অর্থাৎ যারা নিউ ডিপ্লোমা সবে পাস করেছো, বা হয়তো কেউ ভিডিও অনেক দিন আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের কোনো চ্যানেলে ভিডিও দেখোনি, তারা হয়তো ডিপ্লোমা বা বিটেক সব পাস করেছো, অনেক বছর ধরে পরীক্ষা দিচ্ছ, কিন্তু কোনো রকম কোনো রিটেন পাস করতে পারছো না, তাদের জন্য এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখান থেকে তোমরা এই সংক্রান্ত অনেক হেল্পফুল ভিডিও পরপর কিন্তু পাবে। তো চলো সরাসরি আমি শুরু করছি। দেখো, আমি এখানে তোমাদের থাম্বনেলে বলেছি যে WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ার কবে আসবে। দেখো, কথা ঠিক, তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যদি স্ট্রাকচারটা এই মুহূর্তে লক্ষ্য করো, দেখা যাবে হয়তো আগামী দিনে প্রথম যে ভ্যাকেন্সিটা আসবে সেটা হচ্ছে নির্মাণ সহায়ক, অর্থাৎ পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা। যেহেতু আমাদের ক্লাস অনলাইন অফলাইন দুটো মোডেই আমরা শুরু করে দিয়েছি, নির্মাণ সহায়ক রিলেটেড ক্লাস এবং পঞ্চায়েতের সমস্ত ডিপার্টমেন্টের ক্লাস কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি। এখন মূল হচ্ছে পঞ্চায়েতের ভ্যাকেন্সি বেরোনোর পর, যেহেতু পিএসসির নতুন চেয়ারম্যান এসছেন, ক্যালেন্ডার হয়তো প্রকাশিত হবে, সেখান থেকে আমরা জানতে পারবো যে WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ার কবে আসবে। যদি পিএসসি ক্যালেন্ডার প্রকাশ করে, অবশ্যই কিন্তু সেটা কম পোস্ট হোক বা বেশি পোস্ট হোক, এই জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি আসবে। এখন বিষয় হচ্ছে বহু স্টুডেন্ট টেকনিক্যালের আছো, যারা ন্যূনতম ডিপ্লোমা পাস করে আছো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিলে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই পিএসসি চাকরিকে টার্গেট করে আছো, বা কেএমসির একটা চাকরি বা কেএমডি চাকরিকে টার্গেট করে আছো। কিন্তু আমি মূলত আজকে WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ারই বলবো, কারণ এটা কোর টেকনিক্যাল এক্সাম, যেটা ছিল আগে কোনো নন টেকনিক্যাল প্রশ্ন হতো না এবং ইন্টারভিউ থাকতো 100 নম্বরে। যেহেতু ইন্টারভিউ তুলে দেওয়া হবে এবং কম নম্বর থাকবে এবং প্রত্যেকটা পরীক্ষাতে বাংলা ম্যান্ডেটরি হতে চলেছে, তাই পিএসসির যে সিলেবাস চেঞ্জ হবে এই নিয়ে কোনো কিন্তু সম্ভাবনা অবশ্যই আমাদের কিন্তু আছে, সেটা আমরা কিন্তু পরপর জানতে পারব। ঠিক আছে, তো এরকম একটা পরিস্থিতিতে আমি বলবো তোমাদের যে কিভাবে প্রিপারেশান নিলে তোমরা এই পরীক্ষাটা করায়ত্ত করতে পারবে। একটু ভালো করে ভিডিওটা দেখো, আমি সেটা তোমাদের প্রমাণিত করছি এবং আশা করছি তোমাদের এটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার গড়িয়া স্টেশন কলকাতার কাছে, যেহেতু আমরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটোই পড়াই, পিএসসি, কেএমসি, কেএমডি কয়েকশো স্টুডেন্ট এখান থেকে কিন্তু সাকসেস পেয়েছে। সেই সাকসেসফুল স্টুডেন্টদের মধ্যে যারা কিন্তু অনেক এজেড স্টুডেন্ট আছে, সেখানে 34, 35, 37 এজ পর্যন্ত ছেলেও কিন্তু চাকরি পেয়েছে, সেখানে 22-23 বছরের 23 বছর 7 মাস, 23 বছর 4 মাস বয়সের স্টুডেন্টও কিন্তু পিএসসিতে চাকরি পেয়েছে। এখন মূল বিষয় হচ্ছে তোমাদের কাজটা কি করতে হবে। দেখো, যারা স্টুডেন্টরা বাড়িতে পড়াশোনা করছো, তারা আমার মনে হয় বেসিক্যালি এই ফরম্যাটটা ফলো করো। কীরকম? যদি মেকানিক্যাল হয়ে থাকো, তুমি কি করছো না RS খুরমির বই পড়ছো, RK জেনের বই পড়ছো, আর DS কুমারের বই পড়ছো। আর যদি কেউ ইলেকট্রিক্যাল হয়ে থাকে, সে JB গুপ্তা বা হান্ডা বা VK মেহতা বা RK রাজপুতের বই পড়ছো। আর কেউ সিভিল হয়ে থাকলে গুপ্তা আর আগর বা খুরমি গুপ্তা এই বই পড়ছো। এছাড়া অনেক বুক আছে যেগুলো টেক্সট বুক হিসেবে আসে, সেগুলো কিন্তু তোমরা প্রিপারেশান নিচ্ছ, আমরা বুঝতে পারি। ঠিক আছে, একটা পরিস্থিতিতে বলবো কি যে কিভাবে প্রিপারেশান। দেখো, তুমি RS খুরমি, RK জেন, DS কুমার বা যে বইটাই ফলো করছো, এবং আপকামিং বর্তমানে হাজার PDF, বিভিন্ন ইউটিউবে কয়েকশো ভিডিও তোমাদের মধ্যে আছে, যেগুলো দেখে তুমি কিন্তু বিভ্রান্তি হয়ে যাচ্ছ। তোমাকে প্রথমেই লক্ষ্য করতে হবে, আমি যেটা বারবার বলি যে POIQ। তুমি প্রথমেই 1 নম্বর একটা জিনিস লক্ষ্য করবে, তুমি যদি পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার আগামী দিনে পরীক্ষা দিতে চাও, অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমার কাছে যেন অবশ্যই থাকে। ঠিক আছে, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্যাটার্নটা তুমি দেখো। যদি দেখো যে তোমার ওই প্যাটার্নের সাথে তুমি যে ধরনের ক্লাস করছো বা যে ধরনের পেপার যদি মিলে যায়, তাহলে ঠিক আছে।
কিন্তু তা সত্ত্বেও তুমি যদি প্রিভিয়াস কোশ্চেন দেখা সত্ত্বেও তোমার হয়তো দেখা যাবে ওই পরীক্ষার সাথে কোশ্চেন মিলছে না, তখন তুমি কি করবে? তাহলে তোমার এই বিষয়টা তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে কি করবে তুমি না, এই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিলে যে কোনো তোমাকে একটা বেস বুক করতে হবে, যে কোনো একটা বেস বুক করতে হবে। সেই বেস বুক করলে তবে তুমি কিন্তু আগাতে পারবে, ঠিক আছে? একটা বেস বুক করে তাকে তোমার যাবতীয় যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোকে তোমাকে সাজাতে হবে। সেখানে বেসিক কোশ্চেন, মিডিয়াম কোশ্চেন এবং অ্যাডভান্স কোশ্চেন, এই কোশ্চেনগুলো 3টে প্যাটার্নে সাজালে তবে তোমার কাছে কিন্তু ভ্যালুয়েবল হবে যে কোন কোশ্চেনটা পড়লে কোন কোশ্চেনটা রাখলে আমার পক্ষে এটা বেটার হবে। তাই আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আমরা কি করেছি, ধরো এটা ইলেকট্রিক্যালের ব্রাঞ্চ, আমরা পাওয়ার সিস্টেম, তাই তো? এটা পাওয়ার সিস্টেম লেখা আছে, দেখতে পাচ্ছ। আমরা পাওয়ার সিস্টেম থেকে এখানে ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সুইচ গিয়ার, প্রোটেকশান যা যা আছে, আমরা টোটাল কোশ্চেন আছে এখানে কত, 628টা। তো আমরা এরকমভাবে প্রত্যেকটা সিলেবাস, এখানে যদি তুমি লক্ষ্য করো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আমরা যদি দেখুন তখন মেশিন ডিজাইন, আমরা দেখুন মেশিন ডিজাইন, এই যে মেশিন ডিজাইন দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে মেশিন ডিজাইন লেখা আছে। একটা স্টাডি মেটেরিয়াল থাকবে, প্রথমে একটা ডেসক্রিপটিভ থাকবে, এই ডেসক্রিপটিভের শেষে আমরা কিন্তু এটার অবজেক্টিভ করেছি। কীরকম, এই মেশিন ডিজাইন থেকে আমরা 75টা কোশ্চেন দিয়েছি, অর্থাৎ এখানে বিয়ারিং, মেশিন ডিজাইনের যে বিয়ারিং সেকশান আছে, বিয়ারিং সেকশান থেকে আমরা একটা প্রথমে স্টাডি মেটেরিয়াল দেবো, তারপর তার উপর একটা অবজেক্টিভ কোশ্চেন দেবো। দেখা যাবে তুমি যদি এই ধরনের প্রিপারেশানটা নাও, অনেকটা কিন্তু হেল্পফুল হবে। আর সবথেকে বড় কথা, যারা 4-5 বছর ধরে প্রিপারেশান নিচ্ছ তাদেরকে লক্ষ্য রাখতে হবে, তুমি পিএসসি ওরিয়েন্টেড কোশ্চেনে বা এই ধরনের যে বইগুলো তুমি পড়ছো, এই ধরনের বইগুলো থেকে যদি কোশ্চেন তোমাকে কম্বাইন্ডভাবে না হয়, কীরকম ব্যাপারটা, ধরো তুমি এখন মক টেস্ট দিচ্ছ, ঠিক আছে? তাহলে তোমাকে যদি 100 নম্বরে তুমি মক টেস্ট দাও, এই 100 নম্বরে যদি মক টেস্ট দাও, তোমাকে ধরো এটা 13টা সাবজেক্ট, কোথাও 14টা সাবজেক্ট, বা কোথাও ধরো 12-13টা করে সাবজেক্ট আছে প্রত্যেকটা, তোমাকে ওভারঅল সব সাবজেক্ট থেকে রেগুলার মক টেস্ট দিতে হবে। সব সাবজেক্টে মক টেস্ট দিলে কী হবে, তাহলে তুমি জানতে পারবে তোমার পারফরমেন্সটা কোন সাবজেক্ট বা টপিকের উপর তোমার কম হচ্ছে। তো সেইভাবে যখন তুমি প্রিপারেশানটা নেবে তবেই তুমি কিন্তু আগাতে পারবে। তাই এই খামতিটা যাদের হচ্ছে তাদের কিন্তু কোনোভাবেই কিন্তু এই সব পরীক্ষাগুলোকে ক্রায়ত্ত করতে পারবে না। কারণ সবসময় একটা কথা বলি, এই পিএসসির মতো পরীক্ষাগুলোতে সিট সংখ্যা সিভিলে যতটা বেশি থাকে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কিন্তু তুলনামূলক অনেক কম থাকে। তা তোমাকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যালে প্রিপারেশান নিতে গেলে তোমাকে কি করতে হবে না, তোমাকে এই জায়গাটা ভাবতে হবে যে আমাকে ওভারঅল সব সাবজেক্টে আমাকে এক্সপার্ট হতে হবে। সে এক্সপার্ট হতে গেলে কী করতে হবে, তোমাকে ওভারঅল সব সাবজেক্টের উপর এক্সাম দিতে হবে। সেখানে অ্যাডভান্স ব্যাচ তোমাকে নিতে হবে, অ্যাডভান্স ব্যাচের ওই টপিকের উপর এক্সাম দিলে তুমি বুঝতে পারবে তোমার কোন সাবজেক্টটা খামতি হচ্ছে, এবং সেই ওরিয়েন্টেড যখন পড়াশোনাটা করবে তবেই তুমি কিন্তু এই পরীক্ষাগুলোকে ক্রায়ত্ত করতে পারবে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বলবো এই পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার যেহেতু 22-এ লাস্ট আমাদের নোটিফিকেশান হয়েছে, 23, 24, 25, 26 প্রায় 4 বছর হতে যাচ্ছে। সমস্ত ডিপার্টমেন্টে যেহেতু রিক্রুটমেন্ট করার কথা একটা বলা হয়েছে, এবং সবসময় দেখেছো মাননীয় মন্ত্রী এবং সমস্ত জোর দিচ্ছে কোন জায়গায়, ফ্রেশ এবং একদম স্বচ্ছ নিয়োগের উপর। তাই বলবো যখন ক্যালেন্ডার প্রকাশিত হবে এই রিক্রুটমেন্ট কিন্তু আসবেই। তাই যারা 4 বছর 5 বছর ধরে প্রিপারেশান নিচ্ছ তাদের কথা বলছি, সঠিকভাবে প্রস্তুতিটা নাও। কারণ তোমার কাছে 4-5টা বই আছে, কিন্তু একবারও তোমরা ভাবছো না যে আরএস খুরমিতে যে ভুলগুলো আছে তুমি কিন্তু ভুলগুলোই বারবার পড়ে যাচ্ছ। আমাদের এখানে যেসব শিক্ষকরা আছেন প্রত্যেকটা, সিভিল বলো, ইলেকট্রিক্যাল বলো, মেকানিক্যাল বলো, প্রত্যেকটা কোশ্চেনের ভুলগুলোকে শুধরে দিয়ে তারপর কিন্তু আমরা সঠিক জিনিসটা প্রোভাইড করছি। এতে করে তোমার ক্ষেত্রে কী হবে, তোমার কাছে টাইমটা অনেকটা চলে যাবে। তাই তোমার ক্ষেত্রে টাইমটা চলে গেলে তুমি সেই টাইমটা পাবে না। তাই তোমাকে সেইভাবে সঠিক কোশ্চেন আনসার তোমাকে পড়তে হবে, আর অবশ্যই ওভারঅল মক টেস্ট দিতে হবে। যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এটা যতক্ষণ না তোমরা করবে সেখানে কিন্তু আরও বেশি নিজেকে ইমপ্রুভ করার ক্ষেত্রে অনেকটা সমস্যা হবে। তাই বলবো যারা ভালোভাবে প্রিপারেশান নাও, সঠিক ওয়েতে প্রিপারেশান নাও, এবং সুযোগ তোমাদের আসবেই এবং সেই সুযোগকে কাজে লাগাতে হবে। বহু স্টুডেন্ট দেখেছো যে 18 সালে পিএসসির রিটেন কোয়ালিফাই করার পর এবং 22-23 যে পরীক্ষা সেখানে কিন্তু রিটেন কোয়ালিফাই করেছে। অর্থাৎ সেই স্টুডেন্ট যদি 4-5 বছর অপেক্ষা করে একটা চাকরি পেতে পারে, তা তুমি হয়তো সঠিক ওয়েতেই আছো, কিন্তু সিস্টেমটা কোথাও ভুল হচ্ছে, সেই জিনিসটা রাখো। যতক্ষণ না তুমি মক টেস্ট দেবে এবং সঠিক মক টেস্টের টপ 5 টপ 10-এর মধ্যে আসতে পারবে, ততক্ষণ তুমি কিছু করতে পারবে না। শুধু রিটেন পাসই হবে, আবার ইন্টারভিউ দেবে, আবার কিন্তু নাম মেরিট লিস্ট থেকে বাদ চলে যাবে।
এগুলো করো না। আমাদের যে অ্যাডভান্স স্টুডেন্টদের ভিডিও আমরা প্রোভাইড করি, যারা পিএসসি, কেএমসি, কেএমডিএ, নির্মাণ সহায়ক, সেটা আগে দিয়েছি অনেক আগে, তো সেইগুলো একটু দেখবে। পিএসসি রিসেন্ট সব ভিডিও আমি দিয়েছি প্রচুর, যারা কিন্তু সিনিয়র স্টুডেন্ট কীভাবে তারা প্রিপারেশান নিয়েছে, কিভাবে তারা ওই মক টেস্টগুলোকে কন্টিনিউ করেছে, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। তো সেইভাবে প্রিপারেশান নাও, কারণ এইগুলোতে সিট সংখ্যা কম থাকলেও বহু স্টুডেন্ট কিন্তু রাজ্যের চাকরি করতে চাও এবং তোমাদের অনেক এজেডও হয়ে গেছে, কেউ কোম্পানি করছো, অনেক দূরে চাকরি করছো, আমাদের অনলাইন ক্লাস অলরেডি শুরু করেছি। তো তোমরা সেইভাবে প্রিপারেশানটা নাও, কারণ এই বইগুলো অনেক ভুল আছে, সেই ভুলগুলোকে তোমাকে কিন্তু কারেকশান করতে হবে। হয়তো তুমি সেই ভুলটাই পড়েছো, কারণ পরীক্ষার ক্ষেত্রে একটা বা দুটো কোশ্চেন ভুল করা মানে সেটাও কিন্তু টাফ। তোমার জানা কোশ্চেন হয়তো দেখা গেলো ভুল হয়ে গেল, তুমি সেটা বইয়ে পড়েছিলে, হয়তো খুরমিতে ছিল বা জৈনে ছিল বা কেউ জেবি গুপ্তাতে ছিল বা রাজপুতে ছিল, সেরকম তুমি সেই ভুলটাকেই করে দিয়ে চলে গেলে, সেটা কিন্তু হবে না। প্রথম আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, যখন সেই সাবজেক্টের অবজেক্টিভ পড়াবো সমস্ত কোশ্চেনটা আমরা কিন্তু ঠিক করে রেখেছি, এর ফলে তোমাদের কিন্তু অনেকটা বেনিফিট হবে। তাই প্রত্যেককে বলবো সব চিন্তা দূর করে তোমরা আগামী দিনের এই রিক্রুটমেন্ট আসবেই এরকম ধরে নাও, ধরে নিয়েই কিন্তু প্রিপারেশানটা নাও এবং সঠিক প্রস্তুতিটা নাও, কারণ এই রিক্রুটমেন্ট হবে এবং সেটা দ্রুততার সাথে। 22-এর তোমার নোটিফিকেশান, 23-এ এক্সাম, 24-এ ইন্টারভিউ, 25-এ রিক্রুটমেন্ট, এগুলো কিন্তু হবে না। দেখা যাবে হয়তো 1 বছরের মধ্যেই এগুলো ক্যালেন্ডার প্রকাশিত করলে পুরো রিক্রুটমেন্ট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রস্তুতি নাও। আর যদি গুরুকুলের সাথে যোগাযোগ করতে চাও, অবশ্যই যে ফোন নম্বর দেওয়া আছে ওইটা হোয়াটসঅ্যাপ নম্বরও আছে, যোগাযোগ করো। আমাদের অনলাইন অফলাইন ক্লাস আমরা শুরু করে দিয়েছি। সিভিলের অনলাইন ক্লাস বৃহস্পতিবার রবিবার হয়, মেকানিক্যালের অনলাইন ক্লাস রবিবার হয়। আমরা ইলেকট্রিক্যাল খুব তাড়াতাড়ি অনলাইন ক্লাস শুরু করব। তোমরা হোয়াটসঅ্যাপ অনেকেই করেছো, যারা যারা হোয়াটসঅ্যাপ করতে ভুলে গেছো বা আমিও ভুলে গেছি, আরেকবার করে পিং করে দাও, আমরা তো দুটোটাই রেডি করব। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশানটা নাও।